আমি খুব ইমোশনাল একটা মানুষ, আমাকে একটু পাম দিলেই আমি পড়ে যাই। থ্যাংক ইউ সুইটহার্ট। এই বিষয়ে আসলে আমার কিছু বলা, আমার আসলে প্রথমত যত যাই হোক আমার নিজের দেশের সিনেমাটা মোস্ট ইম্পর্টেন্ট। নিজের দেশের মানুষ ইম্পর্টেন্ট, অডিয়েন্স ইম্পর্টেন্ট, নিজের দেশের সিনেমা আগে ইম্পর্টেন্ট, তারপর আসলে অন্যটা ভাবা। যেহেতু আমাদের এখন একটা ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে, একটা ক্রান্তি লগ্ন, এখানে নিজের দেশের সিনেমা নিয়ে ভাববার প্রয়োজনটা বেশি আমাদের সবার। থ্যাংক ইউ সুইটহার্ট। অলওয়েজ আমি করি, আমি যখন শুটে থাকি তখনও চিন্তা করতে থাকি আরো বেটার কি করতে পারবো। যখন আমি কাজের প্ল্যানিং করি বা একটু গ্যাপ পাই, তখন আমি নিজেকে ডে বাই ডে আমি আলসিয়া টাইম পার করি না যে আচ্ছা আমার তো এখন আজকে কাজ নাই, আমি বসে থাকি। আমি কিছু না কিছু করার ট্রাই করি ইমপ্রুভমেন্ট হবার জন্য। সবার ভালোবাসা, আমি খুব ইমোশনাল একটা মানুষ, আমাকে একটু পাম দিলেই আমি পড়ে যাই। এটা হচ্ছে আমাদের অনেক প্রিয় একজন ডিরেক্টর বদিউল আলম খোকন ভাই, ওনার ছবি। যেহেতু আগে আমি ওনার 2টা ছবিতে কাজ করেছি, এখানে মিশা ভাই আছে, নতুন প্রযোজক এবং হিরো মুন্না খান উনি আছেন। তো ওনার সম্পর্কে আমি এত বেশি কিছু জানি না, এত কিছু বলতে পারবো না। ওনার একটা ছবি এসেছিল, তখন কলকাতার একজন নায়িকা ছিলেন এখানে। উনি আমাকে একটা ইন্টারভিউ দেখিয়েছেন যে আমি ববি আপুর সঙ্গে কাজ করতে পারলে অনেক ভালো লাগবে, এবং এইটুকুই জানি। তো খোকন ভাই যখন আমাকে বললো যে ববি আমরা একটা স্ক্রিপ্ট নিয়ে একটু বসতে চাই, নায়ক হচ্ছে অমুক, নতুন একজন নায়ক, তো খোকন ভাই যেহেতু বলেছে আমি শুনেছি, আমি একটু টাইম নিয়েছি ভাবার, তারপর তো এইভাবে জার্নিটা শুরু।